আর বন্ধুরা, বাহারি কিচেনের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো কাতলা মাছের মুড়ো দিয়ে লাউ। আমি কিভাবে এটা রান্না করছি আপনারা দেখতে থাকুন, আমি রান্নাটা করছি। বন্ধুরা, কাতলা মাছের মুড়ো দিয়ে লাউ রান্না করবার জন্য আমি একটা লাউকে এভাবে নিয়ে কুচু কুচু করে কেটে রেখেছি, আর নিয়েছি একটা কাতলা মাছের মুড়ো, সেটাকে এভাবে টুকরো করে নিয়েছি। ফুলকা টুলকা পরিষ্কার করে এভাবে আমি মুড়োগুলোকে কেটে নিয়েছি। দুটো টুকরো মুড়ো এখানে রয়েছে। এবার আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে এবার এতে তেল দিয়ে দিচ্ছি। আগে প্রথমে মুড়োটা ভেজে নেব, তাই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। মুড়োটাতে একটু নুন হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ লবণ। আপনারা লবণটা আপনাদের আন্দাজে দেবেন। এবার মুড়োটাতে নুন আর হলুদটা ভালো করে মেখে নিচ্ছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আমি মুড়োর একটা একটা করে দুটো টুকরো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা টুকরো করে, একটা তেজপাতা, আর এক চামচ গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লাউ কুচিয়ে রাখা লাউটা ছেড়ে দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন। দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। বন্ধুরা, এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। এটার মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজে থেকেই জল বেরোতে শুরু করবে। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি 5 মিনিট পরে ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এসে ঢাকাটা তুলবো। দেখুন লাউ দিয়ে কতটা জল বেরিয়েছে এবং লাউটা বেশ খানিকটা মজে গেছে। এবার আমি ভেজে রাখা মুড়োর টুকরো দুটো এর মধ্যে দিয়ে দেব। এবং খুন্তি দিয়ে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব। আমি কিছুটা ভেঙে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা হতে হতে আরো ভেঙে যাবে। এবার আমি আবার ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এসে ঢাকাটা তুলে দেখবো কতদূর হলো। দেখুন অনেকটাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেব, কেননা লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা টানা দরকার, লাউয়ের যে জলটা বেরিয়েছিল, তাই আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি এখানে আমি 5টা কাঁচা লঙ্কা এভাবে দুভাগ করে করে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কার ব্যবহার করবেন।
এখন আর আমি ঢাকা দেব না, এখন আস্তে আস্তে জলটা টানিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন জল প্রায় টেনেই গেছে। ইচ্ছে করলে আপনারা এই জলটাও টানিয়ে দিতে পারেন, আবার ইচ্ছে করলে এরকম জল জলও রাখতে পারেন। আমি এবার দিয়ে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আমার কাতলা মাছের মুড়ো দিয়ে লাউ রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব, জাস্ট একটু স্ট্যান্ডিং টাইমে থাকবার জন্য। 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে, 2 মিনিট পর আমি ফিরে আসছি। A few moments later. বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের মুড়ো দিয়ে লাউয়ের রেসিপিটি। এটার মধ্যে আপনারা ইচ্ছে করলে কেউ ধনেপাতাও দিতে পারেন, তবে আমি ধনেপাতা ব্যবহার করিনি, কারণ ধনেপাতা দিলে ধনেপাতার গন্ধটাই থাকবে, তাহলে মুড়োর গন্ধটা খুব একটা লাগবে না, তাই জন্য আমি ধনেপাতা দিইনি। আপনারা যদি চান ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমি এর আগেও নিরামিষ লাউয়ের রেসিপি দিয়েছিলাম, আপনারা যদি না দেখে থাকেন তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকম কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।